আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো চলছে। তো আমরা হরফের পরিচয় এবং হরফের একাধিক রূপ এবং মুরাক্কাব যে হরফগুলো, যে একের অধিক হরফ একসাথে মিলিত হলে কেমন রূপ হয় সেই হরফগুলোর রূপ আমরা শিখতেছিলাম। তো আমরা দুই শব্দের দুই হরফের যে রূপটা, দুই হরফ যখন একত্রিত হয় তখন কেমন রূপ হয় সেই রূপগুলো আমরা দেখছিলাম। তো আমরা এখন তিন হরফ বা তার অধিক হরফ একত্রিত হলে তাদের রূপগুলো কেমন হবে সেই রূপগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার এবং মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের কোরআন শেখার জার্নিটা খুবই খুবই সহজ হবে ইনশাল্লাহ তাআলা। তাহলে আমরা আজকের মতো ক্লাস শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صاد، لام، حاء. صاد، لام، حاء. একসাথে হবে صاد، لام، حاء. বা, صاد، لام، বা, صاد، لام. তারপর খ, লাম, صاد. খ, লাম, صاد. আইন, নুন, কাফ. আইন, নুন, কাফ. লাম, আইন, নুন. লাম, আইন, নুন. শিন, ফা, আইন. শিন, ফা, আইন. তা, জিম, দাল. তা, জিম, দাল. ফা, তা, হা. ফা, তা, হা. নুন, আইন, তা। এখানে লক্ষণীয় যে এই দাগের উপরে এক নক্তা নুন। যদি দুই নক্তা হতো তাহলে তা, যদি তিন নক্তা হতো তাহলে হতো সা, আর যদি নিচে এক নক্তা হতো তাহলে হতো, আপনারা বলুন। হুম, বা হতো। আর যদি দুই নক্তা হতো তাহলে ইয়া। নুন, আইন, তা। নুন, আইন, তা। ইয়া, صاد، লাম। ইয়া, صاد، লাম। খ, বা, র। খ, বা, র। কাফ, সিন, বা। কাফ, সিন, বা। সিন, আইন, দাল। সিন, আইন, দাল। ইয়া, সিন, র। ইয়া, সিন, র। এই রর মধ্যে আমরা অনেকেই রা পড়ি, র আকার রা। তো রা হবে না, বরং মোটা হয়ে উচ্চারণ হবে র। র। নুন, ফা, সিন। নুন, ফা, সিন। নুন, ফা, সিন। ত, লাম, বা। ত, লাম, বা। মিম, ত, র। মিম, ত, র। এরপরে হবে হা, বা, ত। এই যে এই টানের নিচে এক নক্তা বা। এই হরফগুলো আমাদের আগের ক্লাসগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি বা পড়ে থাকি তাহলে হরফগুলো চিনাতে সমস্যা হবে না, চিনতে সমস্যা হবে না। জাস্ট দেখানোর জন্য যে একাধিক হরফ একসাথে মোরাকাব হয়ে আসলে, মিলিত হয়ে আসলে কেমন রূপ হবে সেটা। আইন, লাম, মিম। আইন, লাম, মিম। বা, আইন, দাল। বা, আইন, দাল। শিন, জিম, আইন। শিন, জিম, আইন। কফ, লাম, মিম। কফ, লাম, মিম। আইন, কফ, লাম।
আইন কফ লাম আইন লাম কফ আইন লাম কফ হা লাম কাফ হা লাম কাফ সিন হা মিম। এই যে দুই চশমি বা দুই চশমাওয়ালা হা, আমরা উর্দুতে যখন পড়ছিলাম তখন এটাকে এইভাবে বলতাম। তো হার কয়েকটা রূপ দেখছিলাম। তো হার এমনও একটা রূপ, হা যেটা ওই যে হলকের মধ্যখান, সেটা সেটা না, বরং হলকের শুরু হতে যে হাটা উচ্চারিত হবে সেই হার রূপটা এখানে। তো সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, কাফ নুন তা, কাফ নুন তা, সিন কাফ নুন, সিন কাফ নুন, ضاد حاء كاف، ضاد حاء كاف، يا تا لام واو، يا تا لام واو، نون عين ميم تا، নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন। লক্ষণীয় ব্যাপার হলো এই লাইন থেকে চার হরফ একত্রিত হওয়ার যে রূপটা সেটা দেখানো হচ্ছে। নিচের গুলো আবার 5, এরপর হলো 6, এরপর হলো 7 হরফ এরকম। লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, সা কফ লাম তা, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, তা এই টানের উপর 2 নোক্তা তা। এই দদের যেই রূপটা, দদের উপর যেহেতু নোক্তা তাহলে সেটা দদ, আর যদি এখানে কোনো নোক্তা না থাকতো তাহলে হতো সদ। এই যে টান দিয়ে পরের দিকে যেহেতু গিয়েছে তাহলে সেটা হবে লাম, এমন টান হয়ে পরের দিকে যদি যায় সেটা হবে লাম। আর শুধু এই দিক থেকে এসে এই টানটা উঠছে কিন্তু ওই দিকে যায় নাই, এইদিকে যায় নাই, তাহলে সেটা হবে জাস্ট আলিফ। আর এমন টান কিন্তু উপরে যদি এইভাবে একটা টান থাকে, এইভাবে একটা টান থাকে, তাহলে সেটা হবে কাফ। তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, লাম ফাসিন কফ ইয়া নুন, লাম ফাসিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়াসিন তা ইয়া কফ নুন, ইয়াসিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। যে কোনো টান বা ওয়াও বা ইয়ার উপরে যদি এরকম হামজা দেখি, আমরা এই হামজাটা দেখি, তাহলে সেটা হামজা হিসাবেই বিবেচ্য হবে, হামজা হিসাবেই উচ্চারিত হবে। এরপর হলো যে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়াসিন তা খ লাম
ফা নুন কাফ মিম মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। তো এই হলো হরফ, যে 3 হরফের যে একত্রিত হয়ে আসাটা সেটা আমরা দেখলাম। কেমন রূপে আসে সেটা দেখলাম। 4 হরফে একত্রিত হয়ে আসার পর কেমন রূপে সেটা দেখলাম। পাঁচ পাঁচ বা তার অধিক হরফ একত্রিত হয়ে আসলে তার রূপটা কেমন হয় সেটাও আমরা দেখলাম। তো আশাবাদী যে আমাদের হরফগুলাতে আর কখনো সমস্যা হবে না। তো আমরা অচিরেই আমরা হরকতের মধ্যে, হরকতের ব্যবহারের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ধারাবাহিক ক্লাসগুলো দেখার এবং শোনার এবং সাথে সাথে মশক করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের শেখা অনেক অনেক সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।